হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্স 2 চ্যাপ্টার 1 এর লেকচার 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা থার্মোমিতি চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। আমি আমার স্লাইডে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো বিগত বছরে অনেকবার তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে এবং সামনে তোমরা যে পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। চলো আমি আমার ক্লাসটি শুরু করি। আর এই ক্লাসের লেকচার স্লাইডটি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্লাস শুরুর পূর্বে আমাদের 5টি তাপমাত্রা পরিমাপক স্কেল সম্পর্কে ধারণা নিতে হবে। তোমরা সবাই থার্মোমিটার দেখেছো বাসায়। আমাদের জ্বর আসলে আমরা থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করি। সেরকমই আরো 4টি স্কেল রয়েছে তাপমাত্রা পরিমাপ করার। প্রথম স্কেলটি হচ্ছে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এর পরের স্কেলটি হলো ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট এবং এটির সর্বোচ্চ তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। আমাদের বাসায় কিন্তু জ্বর মাপার সময় থার্মোমিটারে ফারেনহাইট স্কেলেই তাপমাত্রা পরিমাপ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এর পরের স্কেলটি হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 273 কেলভিন এবং সর্বোচ্চ তাপমাত্রা 373 কেলভিন। এর পরের স্কেলটি হচ্ছে রেমার স্কেল। রেমার স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি রেমার এবং এটির সর্বোচ্চ তাপমাত্রা 80 ডিগ্রি রেমার। এবং আমাদের সর্বশেষ স্কেলটি হলো র্যাঙ্কিনি স্কেল। র্যাঙ্কিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 492 ডিগ্রি র্যাঙ্কিন এবং সর্বোচ্চ তাপমাত্রা 672 ডিগ্রি র্যাঙ্কিন। আশা করি তোমরা স্কেলগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছো। চলো এবার স্কেলগুলোর পরস্পরের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আমরা দেখি। আমাদের মূলত এই চ্যাপ্টারের ম্যাথগুলো থাকে এইভাবে, যে কোনো একটা স্কেলে তোমার টেম্পারেচার দেওয়া থাকবে এবং সেটিকে আরেকটা স্কেলে নিয়ে যেতে হবে। যেমন একটা টেম্পারেচার যদি ফারেনহাইট স্কেলে দেওয়া থাকে সেটাকে তোমার কেলভিন স্কেলে বা সেলসিয়াস স্কেলে অথবা র্যাঙ্কিন স্কেলে অথবা রেমার স্কেলে, যে কোনো একটা স্কেলে নিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের ম্যাথ। তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের জাস্ট এই একটা লাইন মাথায় রাখলেই হবে। সে লাইনটা আমি বক্স করে দিলাম। তোমরা জাস্ট এই লাইনটা মুখস্থ রাখতে পারলেই এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ অনেক ইজিলি করে ফেলতে পারবে, কোনো প্রবলেম হবে না। তাপমাত্রা স্কেলগুলোর মধ্যে সম্পর্কটা হচ্ছে C/5 ইকুয়াল F-32/9 ইকুয়াল K-273/5 ইকুয়াল R/4 ইকুয়াল Rn-492/9। এখানে সি দ্বারা কি বোঝানো হয় দেখো। সি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এই সূত্রের এফটা হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, কেটা হলো কেলভিন স্কেলের তাপমাত্রা, আর দ্বারা রেমার স্কেলের তাপমাত্রা বোঝানো হয় এবং সর্বশেষ আরএন দ্বারা র্যাঙ্কিন স্কেলের তাপমাত্রা বোঝানো হয়। আমরা একটা ম্যাথ করলেই এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো আমরা এই ম্যাথটা করি। প্রথমেই প্রশ্নটা একটু পড়ো।
কোনো বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট হলে সেই বস্তুর তাপমাত্রাটা আমাদের কেলভিন স্কেলে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে একটা টেম্পারেচার দেওয়া আছে, সেই টেম্পারেচারটাকে আমাদের কোন স্কেলে নির্ণয় করতে হবে? কেলভিন স্কেলে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সম্পর্কটা দেখি। আমাদের ফারেনহাইট আর কেলভিন স্কেল নিয়ে শুধু কাজ করতে হবে। তাহলে আমরা শুধু ফারেনহাইট আর কেলভিন স্কেলের সম্পর্কটাই দেখব। দেখো, f minus 32 divided 9 equal k minus 273 divided 5. জাস্ট এই সম্পর্কটা ইউজ করলেই আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। চলো আমরা লিখে ফেলি। আমরা জানি f minus 32 divided 9 equal k minus 273 divided 5। এখানে f এর মানটা বসিয়ে দিলেই আমরা k এর মানটা বের করে ফেলতে পারবো। চলো আমরা f এর মানটা বসাই এই ইকুয়েশনে। বা f এর মান কত? 194 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 194 minus 32 divided 9 equal k minus 273 divided 5। বা বাম পাশের ইকুয়েশনটা তোমরা ক্যালকুলেটরে বসিয়ে সমাধান করো। দেখো কত আসে। 194 minus 32 divided 9 equal 18। 18 equal k minus 273 divided 5। তাহলে এখন এই 5টা সমান চিহ্নর এই পাশে নিয়ে আসো। এইদিকে ভাগ অবস্থায় ছিল, তাহলে এইদিকে গেলে কি হবে? গুণ অবস্থায় হবে। আমি পাশে দেখাচ্ছি। বা বা 18 into 5 equal k minus 273। বা 18 গুণন 5 করলে কত হয়? 18 গুণন 5 ইকুয়াল 90। বা 90 এই মাইনাস 273কে এইদিকে নিয়ে আসলে কি হবে? প্লাস 273 প্লাস 273 ইকুয়াল কে। সুতরাং কে ইকুয়াল 90 প্লাস 273 ইকুয়াল 363। 363 কেলভিন। শেষ আমাদের এই ম্যাথটা।
আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরের ম্যাথটা দেখি। এখানে কি বলেছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের একই পাঠ দিবে। তাহলে আমাদের এমন একটা তাপমাত্রা বের করতে হবে যে তাপমাত্রায় সেলসিয়াস স্কেলেও যে মান দিবে ফারেনহাইট স্কেলেও একই মান দিবে। তাহলে আমরা ধরে নেই সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ধরি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি ইকুয়াল ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ ইকুয়াল এক্স। এখন আমাদের কোন দুইটা ইকুয়েশন দরকার? আমাদের দরকার সেলসিয়াস আর ফারেনহাইটের ইকুয়েশন। দেখি আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের ইকুয়েশনটা দেখি। দেখো, সি ডিভাইডেড 5 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড 9। জাস্ট এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করলে আমাদের এই ম্যাথটা সমাধান হয়ে যাবে। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের ইকুয়েশনটা আমরা এখানে বসাই। আমরা জানি সি ডিভাইডেড 5 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড 9, বা সি ইকুয়াল টু আমরা কি ধরেছি এখানে এক্স ডিভাইডেড 5 ইকুয়াল এফ ইকুয়াল টু আমরা কি ধরেছি এখানে এক্স মাইনাস 32 ডিভাইডেড 9, বা এখন যদি আমরা হারাহারি গুণন করি, এই এক্স আর এই 9 গুণন করব আর এই 5 দ্বারা এইটাকে গুণন করব। এরপরে এই ইকুয়েশনটা আমরা সলভ করব। চলো আমরা হারাহারি গুণন করি এখন। তাহলে এক্স আর 9 গুণন করলে আসবে এক্স আর 9 গুণন করলে আসবে 9x। এক্স আর 9 গুণন করলে কত আসবে এখানে 9x। আর 5 দ্বারা যদি x মাইনাস 32 কে গুণন করি আমরা, তাহলে আসবে 5 ইন্টু x মাইনাস 32, বা 9x ইকুয়াল 5x মাইনাস 5 গুণন 32 ইকুয়াল টু কত? 5 গুণন 32 ইকুয়াল 160। এই পাশে খেয়াল করে এবার, বা এই 5x কে ইকুয়েশনের বাম পাশে দিয়ে দিলে কি হবে -5x। তাহলে 9x মাইনাস 5x ইকুয়াল -160, বা 4x ইকুয়াল -160, বা x ইকুয়াল
মাইনাস 160 ডিভাইডেড 4। 4টা এই পাশে গুণন অবস্থায় ছিল, সমান চিহ্ন ডান পাশে নিয়ে ভাগ অবস্থায় দিয়েছি। 160কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে? অ্যান্সার আসবে 40। অতএব x ইকুয়াল মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। দেখো, -40 ডিগ্রি সেলসিয়াস এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল দুইটা স্কেলে, সরি, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল এই দুইটা স্কেলে একই মান দেবে। ফারেনহাইট স্কেলে যখন -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাবে তখন, সরি, সেলসিয়াস স্কেলে যখন -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাবে তখন ফারেনহাইট স্কেলেও একই মান দিবে, -40 ডিগ্রি ফারেনহাইটই দেখাবে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। চলো আমরা এর পরের ম্যাথটা করি। প্রশ্নটা একটু পড়ো তোমরা। দেখো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত দেওয়া আছে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রাকে, এটাকে আমাদের সেলসিয়াস স্কেলে নিতে হবে। এটাকে কোন স্কেলে নিব আমরা? সেলসিয়াস স্কেলে। তাহলে আমাদের কাজ কি? কাজ হলো ফারেনহাইট স্কেল থেকে নিতে হবে সেলসিয়াস স্কেলে। দেখি আমরা ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্কটা কি। এই যে ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্কটা হচ্ছে C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড 9। আমরা এখন এই ইকুয়েশনটা লিখব। আমরা জানি C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড 9, বা ফারেনহাইট স্কেলের মান কত দেওয়া আছে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস সি কে এইভাবে রাখলাম, C/5 ইকুয়াল, এখানে এফ এর মানটা বসালাম আমরা। এফ এর মানটা 98.5 বসালাম, সরি 98.4 মাইনাস 32 ডিভাইডেড 9। ডান পাশের ইকুয়েশনটুকু যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি কত আসবে দেখো। 98.4 মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল 7.37। তাহলে C/5 আমরা এইভাবেই রাখলাম। এই দিকে সমাধান করলে কত আসবে? 7.38। 7.38। এখন আমাদের কার মান বের করতে হবে? আমাদের বের করতে হবে সি এর মান। তাহলে 5 কে এদিকে গুণন অবস্থায় পাঠিয়ে দেব, গুণন 5, বা সি ইকুয়াল 7.38 গুণন
5। সুতরাং c ইকুয়াল এটার সাথে 5 গুণন করলে কত হবে? 36.89। 36.89। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছো। ডিগ্রি সেলসিয়াস। দেখো আমাদের এর পরের ম্যাথটা, একটু প্রশ্নটা পড়ো তোমরা। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং রেমার স্কেল উভয়ই স্কেলেই একই সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে? উভয় স্কেলে একই সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আমরা ধরে নেই ধরি F ইকুয়াল রেমার স্কেলের তাপমাত্রা আর ইকুয়াল এক্স। তাহলে আমাদের ফারেনহাইট স্কেল আর রেমার স্কেলের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে এই সূত্রে দেখি, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আর এই যে রেমার স্কেলের তাপমাত্রা, এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের এই ম্যাথটার অ্যান্সার বের করা যাবে। তাহলে f মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল r ডিভাইডেড 4। এই ইকুয়েশনটা আমরা এখানে লিখি। আমরা জানি f মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল r ডিভাইডেড 4, বা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা f ইকুয়াল টু আমরা কি ধরেছি এখানে? x মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল রেমার স্কেলের টেম্পারেচার আমরা কত ধরেছি? এইটাও x ডিভাইডেড 4। এখন আমরা এর আগের ম্যাথের মতোই আড়াআড়ি গুণন করব। এই 4 দ্বারা x মাইনাস 32 কে গুণন করব, আর এই 9 দ্বারা x কে গুণন করব, বা 9x ইকুয়াল 4 ইন্টু x মাইনাস 32, বা 9x ইকুয়াল 4x মাইনাস 32 ইন্টু 4, ক্যালকুলেটরে বসাও। 32 ইন্টু 4 ইকুয়াল 128, 128। বা এই 4x কে যদি আমরা এই পাশে দিয়ে দিই তাহলে কত
তাহলে কি হবে, -4x হবে। 9 - 4x ইকুয়াল টু কত, 5x। 5x ইকুয়াল -1 to 8, বা x ইকুয়াল মাইনাস, উপরে থাকবে কত, 1 to 8, আর এই 5টা নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে, ডিভাইডেড 5। অতএব x ইকুয়াল 1 to 8 ডিভাইডেড 5 ইকুয়াল 25.6। 25.6 ডিগ্রি ফারেনহাইট। দেখো 25.6 ডিগ্রি ফারেনহাইট এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে রেমার স্কেলেও 25.6 ডিগ্রি রেমারি পার্ট দেখাবে। বুঝতে পেরেছো? এবার আমাদের লাস্ট একটা ম্যাথ। দেখো এই ম্যাথটা কতবার পরীক্ষায় এসেছে তোমাদের, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা। প্রশ্নটা একটু তোমরা পড়ো। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে তাপমাত্রার বিভিন্ন স্কেল কোনগুলো? তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলো হলো ফারেনহাইট স্কেল, প্রথম থেকে আমরা লিখি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, তারপরে কেলভিন স্কেল, তারপরে রেমার স্কেল, এবং সর্বশেষ র্যাঙ্কিন স্কেল। এই 5টা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। এই 5টা স্কেলেরই একটা অনুপাত সমান। সেই অনুপাতটা হচ্ছে প্রদত্ত পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে প্রথমে যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা লিখতে চাই, এই অনুপাতটা আমরা লিখতে চাই, কিভাবে লিখতে হবে? প্রদত্ত পার্ট, সেলসিয়াস স্কেলের প্রদত্ত পার্ট কত? সেলসিয়াস স্কেলের প্রদত্ত পার্ট সি, সেটা আমরা একটু অন্য কালি দিয়ে লিখি। সেলসিয়াস স্কেলে প্রদত্ত পার্ট সি। সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা কত? দেখো সেলসিয়াস স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত সেলসিয়াস স্কেলে? 0 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক 0। সেলসিয়াস স্কেল গেল। এবার আমাদের ফারেনহাইট স্কেলে চলে আসি। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখো নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট।
তাহলে ফারেনহাইট স্কেলে প্রদত্ত পাঠ এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি ফারেনহাইট 32 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা মাত্রই দেখলাম 212 ডিগ্রি ফারেনহাইট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক 32 ইকুয়াল, এবার কেলভিন স্কেলের ক্ষেত্রে লক্ষ্য করো, কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা বা নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। তাহলে কেলভিন স্কেলেরটা বসাই, কেলভিন স্কেলে প্রদত্ত পাঠ কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273 ইকুয়াল, র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে দেখো, র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি র্যাঙ্কিন, সরি রেমার স্কেলের দিকে খেয়াল কর, রেমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি রেমার আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 80 ডিগ্রি রেমার। তাহলে রেমার স্কেলের ক্ষেত্রে আমরা লিখি রেমার স্কেলের প্রদত্ত পাঠ আর নিম্ন স্থিরাঙ্ক মাইনাস 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80, 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 ইকুয়াল, সর্বশেষ র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে খেয়াল করো, র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 492 ডিগ্রি র্যাঙ্কিন, প্রদত্ত পাঠ কত আর এন, র্যাঙ্কিন স্কেলে প্রদত্ত তাপমাত্রা আর এন মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 492 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672, 672 মাইনাস 492। এখন আমরা প্রত্যেকটা অনুপাতেই যোগ বিয়োগ গুলোর কাজ করে দেখো, বা সি মাইনাস 0 ইকুয়াল টু কি হবে, সি ডিভাইডেড 100 মাইনাস 0 ইকুয়াল টু কত হবে, 100 ইকুয়াল টু f মাইনাস 32, f মাইনাস 32 ডিভাইডেড 212 মাইনাস 32 ইকুয়াল টু কত হবে, 212 মাইনাস 32 ইকুয়াল টু 180, 180 ইকুয়াল কে মাইনাস 273 ইকুয়াল কত হবে, কে মাইনাস 273, কে মাইনাস 273 270 ডিভাইডেড 373 মাইনাস 273 ইকুয়াল 100 ইকুয়াল আর মাইনাস 0 ইকুয়াল টু কত হবে, আর 80 মাইনাস 0 ইকুয়াল টু 80 ইকুয়াল আর এন মাইনাস 492 ডিভাইডেড 672 মাইনাস 492 ইকুয়াল টু 180। এবার নিচের সংখ্যাগুলোর দিকে তুমি একটু খেয়াল করো, এখন নিচের সংখ্যাগুলোর দিকে একটু খেয়াল করো তোমরা, এখানে কত দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটাকেই, প্রত্যেকটা সংখ্যাকে আমরা যদি 20 দ্বারা ভাগ করি, 20 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো,
100কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আসবে 5। এখানে নিচে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 20 দ্বারা ভাগ করব। প্রত্যেকটা সংখ্যাকে 20 দ্বারা ভাগ করব। দেখো প্রথমে 100কে 20 দ্বারা ভাগ করো। দেখো 100কে 20 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? 100কে 20 দ্বারা ভাগ করলে পাবো 80। সরি, 100কে 20 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5। এবার 180কে 20 দ্বারা ভাগ করো। 180কে 20 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 9। এরপরে 100কে আবার 20 দ্বারা ভাগ করো। 100কে 20 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5। 80কে 20 দ্বারা ভাগ করো। 80কে 20 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে এখানে 4। 180কে 20 দ্বারা ভাগ করো। 180কে 20 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 9। এইটাই হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। আমি যে বক্সটা করে দিলাম এই বক্সটাই হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। এই ক্লাসটা তোমরা যারা একবার করে ফেলেছো তারা সুন্দর করে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে এই লেকচার স্লাইডটি ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে এই প্রশ্নগুলো কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করবে। আশা করি এই ম্যাথগুলো পরবর্তীতে তোমাদের পড়তে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।